আসসালামু আলাইকুম। বর্তমানে জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান এবং অনেকেই শখের বশত একটি ফল গাছ অথবা ২টি সবজি গাছ এভাবে হচ্ছে তিল তিল করে গড়ে তুলতেছেন তার শখের ছাদ বাগানটি। কিন্তু সেই শখের ছাদ বাগানটি তখনই হতে ব্যর্থ হয়ে যায় যখন সেটা পরিশ্রমের তুলনায় কাঙ্ক্ষিত ফলাফল পায় না। আপনি যদি সেই ছাদ বাগানের মাটিটা সুন্দরভাবে মিক্সচার করে না তুলেন, অর্থাৎ আদর্শ মিশ্রণ তৈরি না করেন, সেখানে পুষ্টির ঘাটতি থাকে বা মাটি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ছাদ বাগান থেকে যে আপনি কাঙ্ক্ষিত যে ফল বা ফসল সেটা কখনো পাবেন না। সেটা ফুল হোক বা ফল হোক বা সবজি হোক, যে কোনো ফসলের ক্ষেত্রে আপনার মাটির যে মিশ্রণটা সেটা অবশ্যই আদর্শ মিশ্রণ হতে হবে এবং সেখানে অবশ্যই উদ্ভিদের জন্য যে অত্যাবশ্যকীয় যে ১৭টা নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান সেগুলো আপনাকে সরবরাহ করতে হবে। তা আজকে আমরা শিখব যে ছাদ বাগানের মাটি কিভাবে প্রস্তুত করতে হয়, আমরা কিভাবে পুষ্টি উপাদান অক্ষুণ্ণ রাখতে পারি গাছের জন্য। কৃষি প্রেসক্রিপশন, ফসলের মাঠে কৃষকের সাথে। তাহলে দেখেন যে এখানে আমরা কিছু মাটি নিয়েছি। এটা হচ্ছে ভালো হয় সবচেয়ে দোআঁশ মাটি নিলে। যদি আমরা হচ্ছে আদর্শ দোআঁশ মাটি নেই সেক্ষেত্রে খুব ভালো, অথবা বেলে দোআঁশ নিলেও হতে পারে। এছাড়া আমরা এখানে নিয়েছি জৈব সার হিসেবে দেখেন ট্রাইকো কম্পোস্ট নিয়েছি। অনেকে এটা ভার্মি কম্পোস্ট দিয়েও করে থাকেন, সেটাও ভালো। আর আমি নিয়েছি দেখেন যে একটা কোকোপিট। এবং ছাদ বাগানের যে মূল সমস্যা আপনাদের, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পরেই আপনার টপের মাটিগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং গাছ আর বাড়তেছে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা মাটি কম ব্যবহার করব এবং সেখানে এই কোকোপিটটা আপনার মাটিকে ঝুরঝুরে রাখবে বা তারপরে আপনার টবের যে পানি শোষণ ক্ষমতা সেটা অক্ষুণ্ণ রাখবে, টব সহজে শুকিয়ে যাবে না। আর এই জৈব সারটা দেওয়ার কারণে আপনার সার্বক্ষণিক পুষ্টির চাহিদা আপনার নিশ্চিত করবে। কারণ আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তা কিন্তু একসময় হচ্ছে শেষ হয়ে যায়, কিন্তু আমরা যদি জৈব সারটা বেশি ব্যবহার করি সেটাতে কিন্তু দীর্ঘদিন যাবৎ গাছ সেখান থেকে পুষ্টি নিতে পারে। এবং এছাড়াও জৈব সার বেশি দেওয়ার কারণে আপনার মাটির যে শক্ত একটা ভাব সেটা কিন্তু কখনো হবে না। তাই আমরা যত পারি জৈব সার ব্যবহার করব এবং কোকোপিট ব্যবহার করব। এছাড়াও আমি দেখেন এখানে অনেকগুলা সার নিয়েছি। যেমন এখানে নিয়েছি আমরা দেখেন যে পটাশ সার, এটা নিয়েছি টিএসপি সার, তারপরে এটা নিয়েছি ইউরিয়া সার, এটা নিয়েছি জিপসাম, এটা নিয়েছি দস্তা সার, তারপরে এখানে আছে বোরন, আর এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগ সার। দেখেন এই সকল উপাদানে কিন্তু মাটিতে দিতে হবে। তারপরে যদি দেন তাহলেই কিন্তু সেটা আদর্শ মিশ্রণ হবে। তাহলে আজকে আমি আপনাদের শেখাবো যে এই মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করব। দেখেন আমরা একটা টবের ক্ষেত্রে আজকে মাটিটা তৈরি করব, বেশি টবের ক্ষেত্রে দেখানোর সুযোগ আজকে নেই। তাই আমরা একটা টবে কিভাবে মাটি প্রস্তুত করব তো, এবং আপনারা এই একটা টবের মাটি প্রস্তুত করতে পারলে আশা করি অন্যান্য টব যদি বেশি টব হয় সেক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী মাটি এবং জৈব সারের ক্যালকুলেশন করে আপনারা দেখেন কোকোপিটগুলো আমরা এভাবে হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর সাথে হচ্ছে আমরা সম্পূর্ণ জৈব সার মিশাবো। আপনার এই ট্রাইকো কম্পোস্টটা আপনারা কেন ব্যবহার করবেন? আমরা সবাই জানি যে ট্রাইকোডার্মা একটা উপকারী ছত্রাক। আপনার ফসলের যে বিশেষ করে গোড়া পচা রোগ বা অন্যান্য ছত্রাকজনিত যে রোগগুলো আছে, এই ট্রাইকো কম্পোস্ট একটা উপকারী ছত্রাক হিসাবে কাজ করে। আপনারা যদি এই ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে না চান, অর্থাৎ শুধু জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে চান,
সেক্ষেত্রে আপনারা বাজার থেকে ট্রাইকোডার্মার পাউডার কিনতে পাওয়া যায়, সেই পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি আছে যেমন ট্রাইকস্ট হিসেবে পাওয়া যায়, অথবা অন্যান্য ট্রাইকোডার্মার পাউডার আপনারা কিনে ব্যবহার করতে পারেন। তবে আপনার এটা ব্যবহার করা ভালো। তাহলে আমরা হচ্ছে জৈব সারগুলো দেখেন মিশিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমি হচ্ছে টব আজকে একটা টবের ক্ষেত্রে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব অল্প পরিমাণ সার দেবো এই একটা টবের ভিতরে। দেখেন প্রথমেই আমরা দেখি যে ইউরিয়া, আমরা কিন্তু মাটি মিশ্রণের সময় কোনো রকম ইউরিয়া ব্যবহার করব না, কারণ ইউরিয়া আমরা জানি যে মাটিতে বেশিক্ষণ সংরক্ষণ থাকে না, এটা বারবার দিতে হয়। তাই এইটা আমরা হচ্ছে গাছ লাগানোর পরে যখন নতুন পাতা গজাবে তখন আমরা ইউরিয়া সারটা ব্যবহার করব, এর আগে ব্যবহার করব না। তাহলে এটাকে আমরা দূরে সরিয়ে রাখছি। তাহলে আমরা হচ্ছে দেখেন যে আমি অনুমান করে দিচ্ছি, জাস্ট একটা টবের ক্ষেত্রে আমি মোটামুটি হচ্ছে 10 গ্রামের মতো হচ্ছে পটাশ দিচ্ছি আমরা, আর 20 গ্রামের মতো দিচ্ছি হচ্ছে টিএসপি, আর দশটা দিচ্ছি হচ্ছে আমরা মোটামুটি 5 গ্রামের মতো দিচ্ছি 10টা, আর বোরন দিচ্ছি হচ্ছে বোরন যে বোরিক অ্যাসিড সেটা দিচ্ছি হচ্ছে আমরা 5 গ্রাম, আর আমরা হচ্ছে ম্যাক্সার বা ম্যাগনেসিয়াম সালফেট সেটা দিচ্ছি আমরা 5 গ্রাম, আর জিপসামটা দেবো আমরা 10 গ্রাম। অর্থাৎ এই জিপসামটা হচ্ছে আমরা 10 গ্রাম দিয়েছি। এই সারগুলো সম্পূর্ণ সার দিয়ে আমরা মাটিটাকে খুব ভালোভাবে মিক্স করব। অর্থাৎ সব সার জানি হচ্ছে খুব ভালোভাবে মাটির সাথে মিশে যায়, এমনভাবে হচ্ছে মিশাবো। দেখেন আপনারা মাটিতে কিন্তু একটা কালচে ভাব চলে আসছে, এবং এই কালচে মাটিটা যদি আপনি গাছে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে, এবং আপনার মাটির যে শক্ত ভাব রোদে শুকাইলে সেই শক্ত ভাবটা কিন্তু থাকবে না। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমার মাটি প্রস্তুত হয়ে গেছে। দেখেন এরকম একটা রঙের বালতি নিলাম আমি। এই রঙের বালতিটা অবশ্যই আপনার নিচের দিকে ছিদ্র থাকতে হবে, অ্যাটলিস্ট 3টা ছিদ্র আপনারা করে দেবেন, যাতে হচ্ছে অতিরিক্ত পানিটা নিচে দিয়ে চলে যেতে পারে। তারপরে সেই টবের নিচে, সেটা হচ্ছে যে কোনো টবের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু সুরকি, ইটের সুরকি, এভাবে কিছু ইটের সুরকি ব্যবহার করবেন। এতে হবে কি আপনার নিচে পানি জমা থেকে স্যাঁতস্যাঁতে ভাব হবে না, অর্থাৎ নিষ্কাশনটা ভালো হবে। বৃষ্টি বা আপনি যখন এই পানি দেবেন সেই নিষ্কাশনটা ভালো হবে। এরপর হচ্ছে আমরা মাটি এটা ভরাট করব। এরপরে এইভাবে হচ্ছে মাটি ভরাট করব। মাটি ভরাটের ক্ষেত্রে আপনার একটা এই মনে রাখবেন যে মাটিটা কিন্তু চাপ দিয়ে আটকায় দেবেন না, কখনো হালকা চাপ দিয়ে আটকাবেন, এবং উপর থেকে যাতে এমনভাবে ভরাট করবেন যাতে উপর থেকে 4-5 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে। কারণ আপনি যদি একেবারে পুরা ভরে দেন তখন কিন্তু ফাঁকা থাকে, যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের যে কার্যক্রম, অর্থাৎ পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, এগুলো কঠিন হয়ে যাবে, বিশেষ করে পানি দিয়ে দেওয়া সমস্যা হবে। এখন অনেকেই কি করেন, এই যে মাটি প্রস্তুত করে অর্থাৎ টব প্রস্তুত করেই গাছ লাগিয়ে দেন, এটা কখনো করতে যাবেন না, কারণ আমি অনেকগুলো রাসায়নিক সার ব্যবহার করছি। সেক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট টব প্রস্তুতের 15 থেকে 20 দিন পরে আপনারা চারা রোপণ করবেন। আর যদি শুধু মনে হয় যে চারা লাগানো খুব দরকার বা চারা আছে, সেক্ষেত্রে শুধু জৈব সার দিয়ে আপনাকে হচ্ছে গাছ লাগাতে হবে।
তা আমরা হচ্ছে 15 দিন পরে গাছ লাগাবো, এবং গাছটা আমি একটু এখনই দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা লাগাবেন। আমি একটা গাছ রেখেছি, দেখেন যদি এরকম একটা আম গাছ হয় তাহলে আম গাছটা আপনারা ঠিক মাঝে এরকম হাত দিয়ে গর্ত করে এমনভাবে দেবেন যাতে অ্যাটলিস্ট 2-3 ইঞ্চি মাটির লেভেল থেকে 2-3 ইঞ্চি গভীরে থাকে। এরপর হচ্ছে লাগিয়ে দিয়ে এভাবে একটা গাছ লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে আপনারা এবার একটা লাঠি দিয়ে আপনারা গাছটাকে খুঁটি দিয়ে বেঁধে দেবেন, অর্থাৎ সাপোর্ট হিসাবে। কিন্তু সেটা এমনভাবে সাপোর্ট দেবে যাতে হচ্ছে কোনো বাতাস ঝড়ো হাওয়ায় যেন গাছটা কখনো না দোলে। যদি দোলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গাছটা যে বিভিন্ন ধরনের ইনজুরিজনিত সমস্যা পড়তে পারে। তা আশা করি যে আপনারা প্রপার ওয়েতে যদি মাটি প্রস্তুত করেন এবং গাছের যত্ন নেন তাহলে আপনার ছাদ বাগানও ফুলে ফলে ভরে উঠবে। তবে যে যাই বলুক না কেন, ছাদ বাগানের আসলে কাজই কিন্তু পরিচর্যা। আপনি যদি প্রত্যেক দিন কিছু কিছু কাজ করেন, পরিচর্যা করেন, পানি দেন সময় মতো, তারপরে আগাছা দমন করেন, পুষ্টির চাহিদা যদি মিটান, তাহলে আপনার ছাদ বাগানও কিন্তু একটা সুন্দর ছাদ বাগানে পরিণত হতে পারে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি একটা ছাদ বাগান করেছি, আপনাদের একটু দেখাই। যদি হচ্ছে আমি চাকরির ফাঁকে ফাঁকে এখানে সময় ওরকম দিতে পারি না, দেখা যাচ্ছে এক সপ্তাহে একদিনও আমি ছাদে আসার সুযোগ পাই না। দেখেন এটা একটা জলপাই গাছ, অসংখ্য ফুল চলে আসছে, আর এখানে কিছু আম ধরেছে খুব চমৎকার, আপনারা দেখতে পারেন আমটা। এবার খরায় হচ্ছে পানির অভাবে বেশ কিছু আম ঝরে গেছে এখান থেকে। এছাড়া হচ্ছে আমার কিছু হচ্ছে পেয়ারা হয়েছে, আর এখানে দেখেন যে অসংখ্য সফেদা হয়েছে, এখানে বেশ কিছু সফেদা হয়েছে। তারপরে এই যে এখানে ড্রাগন আছে, আশা করি এই বছর এখানে ড্রাগনের ফুল আসবে, কারণ গত বছর এখানে কিছু ফল আসছে। আমাদের এখানে কিছু হচ্ছে মালটা এসেছে, মালটা, তারপরে লেবু ফুল, সবগুলা নিয়ে আসলে চেষ্টা করি কিছু করার জন্য। দেখেন এটা একটা মিয়াজাকি আম। দেখেন আমি পরিশেষে বলবো যে আপনারা যদি ছাদ বাগান কেউ করেন শখের বশত, সেক্ষেত্রে মাটির যে প্রপার যে মিশ্রণ, অর্থাৎ সঠিক মাত্রায় মাটির মিশ্রণ, বিশেষ করে জৈব সারটার দিকে আপনাদের ভালো খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কোকোপিট ব্যবহার করতে হবে। কোকোপিট না ব্যবহার করলে আপনি কখনো মাটির যে গুণাগুণ রক্ষা, অর্থাৎ পানি দিয়ে সেটা রক্ষা করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার মাটির গুলা শক্ত হয়ে যাবে এবং গাছ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তাহলে আপনারা হচ্ছে বেশি পরিমাণ জৈব সার দেবেন, কোকোপিট দেবেন, এবং প্রয়োজনে হচ্ছে 2-1 বছর পর পর হচ্ছে মাটি চেঞ্জ করে দেবেন। তাহলেই আশা করি যে আপনাদের ছাদ বাগান থেকে যে আপনাদের কাঙ্ক্ষিত যে সফলতা বা আপনাদের ভালো লাগা, ভালো বাসার যে ফুল ফল, সেগুলো আপনারা পাবেন। তো আমি মাঝে মাঝে আপনাদের এই ছাদ বাগান নিয়ে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব, হয়তোবা সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। তাই আপনারা চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।